এখানে দুইটা প্রশ্ন পুরুষদের থেকে, একটা প্রশ্ন মহিলাদের মধ্য থেকে নেব। এভাবেই চলতে থাকবে। তাহলে এবার পুরুষ ভাই প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমরা মুসলিমরা দাবি করি যে ইসলাম বলপূর্বক প্রচার করা হয়নি, কিন্তু অনেক অমুসলিম বলে থাকতেন যে শাহাবাদের সময়ে অমুসলিম দেশগুলিকে মাত্র তিনটি চয়েস দেওয়া হতো: হয় যুদ্ধ করো, বা শান্তি প্রতিষ্ঠা, অথবা তারা অর্থ দেবে। এটার আপনি কিভাবে জবাব দেবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে অনেকেই অভিযোগ করে ইসলাম তরবারির মাধ্যমে প্রচার করা হয়েছে। সাহাবিগণের সময় মুসলিমদের তিনটা অপশন দেওয়া হতো: যুদ্ধ, শান্তি, নয়তো মুসলিমদের ট্যাক্স দেবে। কিভাবে এটার উত্তর দেব? প্রশ্নটার একটা সুন্দর উত্তর দিয়ে গেছেন ডিলেসি ওলেরি, বিখ্যাত ঐতিহাসিক। তার লেখা একটা বই ইসলাম অ্যাট দ্য ক্রস রোড, সেখানে তিনি লিখেছেন যে ইতিহাসে এটা পরিষ্কার যে উগ্রপন্থী মুসলিমরা পুরো পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে আর তরবারি দিয়ে সবাইকে ইসলাম গ্রহণে বাধ্য করছে। বেশিরভাগ ঐতিহাসিকই এই আজগুবি কল্পকাহিনীটা বারবার বলেছেন। উনি বলেছেন কল্পকাহিনী। হ্যাঁ, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেই কিছু কুলাঙ্গার থাকে, কিন্তু সাহাবিগণের সময় না। পরবর্তীতে অনেকেই হয়তো তরবারির জোরে অন্যকে ইসলাম গ্রহণে বাধ্য করছে, তবে এরকম কুলাঙ্গার সব সম্প্রদায়ের ভেতরেই থাকে। ইসলাম এরকম শিক্ষা দেয় না। আর ইসলাম ধর্মে এরকম পরিস্থিতি অনেকবারই হয়েছে, যেখানে সাহাবিগণ, এমনকি খুলাফায়ে রাশিদিনও, তারা যখন বুঝতে পেরেছেন যে কোনো কোনো জায়গায় মানুষের উপর অন্যায় অত্যাচার চলছে, কোনো কোনো শহরে অথবা দেশে, সেই দেশের লোকজনই হয়তো তাদের আমন্ত্রণ জানিয়েছিল, মুসলিমরা সেখানে গিয়ে তাদের মুক্ত করেছিল। তারপর মুসলিমরা বলতো যুদ্ধ শেষ হওয়ার পরে, তার আগে তারা দেখতো সেখানে কোনো অন্যায় হচ্ছে কিনা, তারপর তাদের সুযোগ দেওয়া হতো। সেই দেশে হয়তো একজন রাজা আছেন, সেই রাজার কারণেই হয়তো অরাজকতা হচ্ছে, সেখানে লোকজনকে মুক্ত করার পর মুসলিমরা তাদের দুটো অপশন দিত: হয় ইসলাম গ্রহণ করেন, নয়তো জিজিয়া কর দেন। এই জিজিয়া করার ব্যাপারটা হচ্ছে, যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনি ইসলামের একটা অংশ হয়ে গেলেন। দ্বিতীয় অপশনটা জিজিয়া। এই জিজিয়া এক ধরনের ট্যাক্স। জিজিয়ার পরিমাণও খুবই কম। অমুসলিমরা এই ট্যাক্সটা দেয় তাদের নিরাপত্তার জন্য। এভাবে মেনে নিচ্ছে যে তারা মুসলিমদের নিরাপত্তায় থাকছে, তাদের সাথে যুদ্ধ করতে হবে না। এখানে যুদ্ধ আগেই হয়ে গেছে, খারাপ যে শাসক ছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। তখন অপশন হলো দুটো: ইসলাম গ্রহণ করেন অথবা জিজিয়া কর দেন। তরবারি দিয়ে কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা হয়নি। সাহাবিগণের সময় এমনটা কখনোই হয়নি। পরবর্তীতে হয়তো কিছু মুসলিম কুলাঙ্গার এমন কাজ করতে পারে। এখানে জিজিয়া কর দেওয়ার মাধ্যমে অমুসলিমরা মেনে নিচ্ছে যে তাদের নিরাপত্তার দায়িত্ব মুসলিমদের। এখানে আর যুদ্ধ হবে না, জিজিয়া করের পরিমাণও খুবই অল্প। যদি আপনি মুসলিম হন আর খলিফা যদি বলেন সবাইকে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, আপনাকে যেতেই হবে। হতে পারেন আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এরকম কিছু। যদি খলিফা বলেন সবাইকে যুদ্ধে যেতে হবে, তাহলে আপনাকে যেতেই হবে। বলতে পারবেন না আমি তো ডাক্তার, অনেক শিক্ষিত না। জিজিয়া করের ক্ষেত্রে যেটা হয়, সে সময় কর হিসেবে খুব সামান্য টাকা দেওয়া হতো। বিনিময়ে নিরাপত্তা নিশ্চিত করতে অমুসলিমদের যুদ্ধ করা লাগতো না। আজকের দিনে কেউ যদি বলে আমাকে কয়েকশো টাকা দেবেন প্রতি বছর, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার, আমি খুশি মনে দিয়ে দিতাম। কেউ যদি বলে যুদ্ধ বাদলে লড়াই করতে যাবেন, আমি কিন্তু যেতে চাই না। আল্লাহ এবং রাসুলের খাতিরে যুদ্ধ হলে অন্য কথা, তা না হলে হয়তো অমুসলিম কোনো দেশেও কেউ বলে বসবে আমি আমার নিরাপত্তার জন্য বছরে 100 টাকা খরচ করতে চাই, এর চেয়েও কম। এখানে নিরাপত্তাও পাচ্ছেন। তাহলে জিজিয়া হলো সামান্য কিছু টাকার বিনিময়ে নিরাপত্তা নিশ্চিত করা। মুসলিমদের অন্য কোনো অপশন নেই। অমুসলিমরা এখানে বেশি সুবিধা পাচ্ছে আর মেনে নিচ্ছে তাদের নিরাপত্তার দায়িত্ব মুসলিমদের। এটা আসলে ভুল ধারণা। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন, সেখানে আমি সন্ত্রাস ও জিহাদ নিয়ে বলেছি আর প্রমাণ করে দেখিয়েছি ইসলাম তরবারের মাধ্যমে ছড়ানো হয়নি। যেমন আপনারা বুঝতে পারবেন যে আমরা মুসলিমরা প্রায় 1400 বছর ধরে আরব দেশগুলো শাসন করছি। মাঝে কিছুদিন ব্রিটিশরা শাসন করেছে, আবার কিছু ফ্রেঞ্চরাও করেছে। এটা বাদে গত 1400 বছর ধরে মুসলিমরাই আরব দেশগুলোর শাসক। তারপর বর্তমানে প্রায় 1.5 কোটি আরব কপ্টিক খ্রিস্টান। এই 1.5 কোটি আরব কপ্টিক খ্রিস্টান, তারা জন্মসূত্রেই খ্রিস্টান। এই কপ্টিকরাই শাহাদা দিচ্ছে, এরাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারির জোরে ছড়ানো হয়নি। আমরা মুসলিমরা স্পেন শাসন করেছি প্রায় 800 বছর। পরবর্তীতে ক্রুসেডাররা আসলো, তখন সেখানে আজান দেওয়ার মতো একজন মুসলিমও ছিল না, কারণ আমরা ধর্ম প্রচার করিনি, তবে তরবারিও ব্যবহার করিনি। আমরা মুসলিমরা প্রায় 1000 বছর ধরে ইন্ডিয়া শাসন করেছি। যদি আমরা চাইতাম তাহলে প্রত্যেক অমুসলিমকে তরবারি ধরে ইসলাম গ্রহণে বাধ্য করতে পারতাম, আমরা সেটা করিনি। বর্তমানে ইন্ডিয়ায় 80%-এরও বেশি অমুসলিম। ইন্ডিয়ার এই 80% অমুসলিম শাহাদা দিচ্ছে, এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারি দিয়ে ছড়ানো হয়নি। আফ্রিকার পূর্ব উপকূলে কোন মুসলিম আর্মি গিয়েছিল? মালয়েশিয়াতে কোন মুসলিম আর্মি গিয়েছিল? সেখানে 50%-এরও বেশি মুসলিম। কোন মুসলিম আর্মি ইন্দোনেশিয়া গিয়েছিল? পৃথিবীর মধ্যে ইন্দোনেশিয়ার মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি। কোন আর্মি, কোন তরবারি? এটা হলো বুদ্ধির তরবারি।
আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন, ادعو الى سبيل ربك بالحكمه والموعظه الحسنى وجادلهم بالتي احسن। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। বর্তমানে ইসলামের অনুসারী সবচেয়ে দ্রুত হারে বাড়ছে, পরিসংখ্যান এটা বলছে। আমেরিকাতে দ্রুত হারে বাড়ছে, ইউরোপে দ্রুত হারে বাড়ছে। কে এই আমেরিকান আর ইউরোপিয়ানদের তরবারি দিয়ে ইসলাম গ্রহণে বাধ্য করছে? আমি ডক্টর অ্যাডাম পিয়ারসনের একটা কথা দিয়ে এই উত্তরটা শেষ করতে চাই। তিনি বলেছেন, যেসব লোক ভয় পায় যে পারমাণবিক অস্ত্র হয়তো একদিন আরবদের হাতে চলে যাবে, তারা এটা বুঝতে পারে না যে ইসলামের বোমা অনেক আগে পৃথিবীতে পড়ে গেছে। বোমাটা পড়েছে যেদিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এবারের প্রশ্ন ডান দিক থেকে। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই নমস্কার শব্দটার অর্থ কি? হিন্দুরা এটা সবসময়ই বলে, অনেক মুসলিমও তাদের নকল করে থাকে। কোনো হিন্দুর সাথে দেখা হলে তারা নমস্কার বলে অভিবাদন জানায়, তারা এর অর্থটা না জেনেই শব্দটা ব্যবহার করে। আমার জানা মতে এর অর্থটা হলো, আমি আপনার সামনে নতজানু হচ্ছি। আপনি এ ব্যাপারে কিছু বলবেন কি? ভাই প্রশ্ন করলেন যে হিন্দুরা যে নমস্কার বলে এটার অর্থটা কি? আপনার জানা মতে এটার মানে নতজানু হওয়া। আর একটু বিস্তারিত আপনি জানতে চাইলেন। এক একজন বিশেষজ্ঞ এক একটা অর্থ দিয়েছেন এটার, তবে কমন অর্থটা হলো সব জায়গায় একই, যেটা তখন বললেন যে আমি আপনার সামনে নতজানু হচ্ছি। তবে স্বামী চিন্ময়ানন্দ বলেছেন তার মতে নমস্কার শব্দটা এসেছে ইদাম নামা মেহ থেকে, যার অর্থ সবকিছুর মালিক ঈশ্বর। তবে কমন অর্থটা হলো আপনার সামনে আমি নতজানু হচ্ছি। যদি এই অর্থ হয় নতজানু হওয়া, তাহলে এটা হারাম। মুসলিমদের জন্য এটা বলা নিষিদ্ধ। এজন্য আমি কখনো নকল করি না, সবসময়ই বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এমনকি অমুসলিমদেরও যখন কেউ আমাকে বলে নমস্তে, এর উত্তরে আমি বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। অন্যান্য অভিবাদন যেগুলো ইসলামিক নয়, যেমন গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো হারাম না, বলা যেতে পারে, তবে এগুলো মুস্তাহাব, না বললে ভালো। গুড মর্নিং বলাটা হারাম না, তবে এর চেয়ে ভালো আপনার উপর শান্তি বর্ষিত হোক। গুড মর্নিং এর চেয়ে ভালো। মর্নিং এর মধ্যে গুড কি আছে? সকালে হয়তো বউর সাথে ঝগড়া হয়েছে, তবে গুড মর্নিং বলাটা শরিয়ার বিরুদ্ধে যায় না। গুড মর্নিং বলাটা হারাম নয়, না বললে ভালো। তবে নমস্তে মানে যদি হয় নতজানু হওয়া, তাহলে সেটা হারাম, আর মুসলিমদের এটা বলা উচিত না। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে করবেন। আসসালামু আলাইকুম ভাই। আমরা যখন পবিত্র কোরআনের অনুবাদ পড়ি তখন সেখানে দেখি যে লেখা আছে, আমরা পৃথিবী ও আকাশমণ্ডলী সৃষ্টি করলাম, আল্লাহ কেবলমাত্র একজন, কিন্তু এখানে আমরা বলা হচ্ছে কেন? বোন একটা কমন প্রশ্ন করলেন। কোরআনে আমরা এরকম প্রায় দেখি যে আল্লাহ বলেছেন আমরা সৃষ্টি করলাম, আল্লাহ একজন, কিন্তু এখানে বহু বচন কেন? قل هو الله احد। এছাড়াও আল্লাহ বলেছেন যে নাহনু, আমরা কোরআন অবতীর্ণ করেছি অনেক জায়গায়। সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, এরকম অনেক জায়গায় আছে। আপনি যদি ভালো করে দেখেন যে অনেক ভাষাতে এরকম আছে। বহুবচন দুই প্রকারের হয়, একটা হলো সংখ্যাগত বহুবচন, আর একটা রাজকীয় বহুবচন, সম্মান দেখানোর জন্য। যদি কোথাও একজনের বেশি লোক থাকে সেটা সংখ্যাবাচক। 5-6 জন লোক থাকলে বলি আমরা এটা করেছি, আমরা ওটা করেছি। দ্বিতীয় বহুবচনটা হলো সম্মানজনক বহুবচন অথবা রাজকীয় বহুবচন। ইংল্যান্ডেও যখন রানী কথা বলেন, তিনি বলেন আমরা এটা করেছি, যদিও তিনি একজন। একইভাবে হিন্দি আর উর্দু ভাষায় হাম মানে আমরা বহুবচন, তবে হাম দিয়ে সম্মানও বোঝানো হয়। সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এরকম বলেছিলেন, হাম দেখনা চাহতে হ্যায়, উনি তো একজন। তাহলে এখানে হাম বলা হচ্ছে সম্মান দেখানোর জন্য, এটা এক বচন। একইভাবে আরবিতে নাহনু মানে আমরা, এটা সংখ্যাবাচক অথবা সম্মানসূচক বহুবচন। আর পবিত্র কোরআনে যখন আল্লাহ নিজের ব্যাপারে আমরা বলেছেন, এটা রাজকীয় বহুবচন, সম্মানসূচক বহুবচন, তবে তিনি একজন। قل هو الله احد। বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, পেছন দিক থেকে। আপনি দাঁড়িয়ে প্রশ্ন করবেন। থ্যাংক ইউ। একজন নাস্তিকের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব কিভাবে? ভাই প্রশ্ন করলেন যে একজন নাস্তিকের কাছে কিভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব। পবিত্র ধর্মগ্রন্থে আল্লাহ তাআলার ধারণা নিয়ে তো কথা বললাম আমি। এখন আমি একজন নাস্তিকের কাছে সেটা প্রমাণ করব কিভাবে। কোনো নাস্তিকের সাথে দেখা হলে আমি প্রথমে যেটা করব, যে আল্লাহকে বিশ্বাস করে না তাকে অভিনন্দন জানাবো। আমি তাকে অভিনন্দন জানাবো, কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে। বেশিরভাগ ক্ষেত্রে কেউ হিন্দু কারণ তার বাবা হিন্দু, কেউ খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান, আমাদের অনেকে মুসলিম কারণ বাবা মুসলিম। আর এই নাস্তিক ভাবছে সেও একটা ধর্মীয় পরিচয়ে বড় হয়েছে, কিন্তু তার মনে হয়েছে যে তার বাবা যে ঈশ্বরের পূজা করে সেটা আসলে কোনো ঈশ্বর না, তাই ঈশ্বরকে অস্বীকার করে। আমি তাকে অভিনন্দন জানাবো, কারণ সে ইসলামিক শাহাদা, ইসলামিক ধর্মবিশ্বাসের প্রথম অংশটা মেনে নিয়েছে, লা ইলাহা, কোনো উপাস্য নেই।
এখন থেকে বলাতে হবে ইল্লাল্লাহ, সেটা আমি করতে পারবো ইনশাল্লাহ। তাকে অভিনন্দন জানাবো, তার কারণ সে ইসলামী ধর্মবিশ্বাসের প্রথম অংশটা মেনে নিয়েছে, লা ইলাহা। আল্লাহ পবিত্রকরণে বলেছেন, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم. এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক, যদিও সেটা নাস্তিক। একজন নাস্তিকের সাথে আমাদের সাদৃশ্য হলো লা ইলাহা, কোনো উপাস্য নেই। নাস্তিকের ক্ষেত্রে অর্ধেক কাজটা হয়ে গেছে। এবারে অন্যান্য অমুসলিম যারা ভুল ঈশ্বরের উপাসনা করে, প্রথমে তাদের বোঝাতে হবে তারা যে ঈশ্বরের পূজা করে সেটা আসলে কোনো ঈশ্বর না। তারপর তাদের সামনে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে হবে। এখানে অর্ধেক কাজ তো হয়ে গেছে, সে অলরেডি বলেছে লা ইলাহা, কোনো উপাস্য নেই। এখন থেকে বোঝাতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, সেটা আমি করবো ইনশাল্লাহ। আমার অর্ধেক কাজ তো হয়ে গেছে।